ভাবি, এখানে নাপা আছে, 6 ঘন্টা পর পর 2টা করে খাওয়াই দাও, ঠিক হয়ে যাবে। আমি ভাইয়ারে এতবার নিষেধ করছি, তোমার আর এত পরিশ্রম করার কোনো দরকার নাই। ভাইরে, তোর একটা কিছু না হওয়া পর্যন্ত চাকরিটা করতে হইব। তোর একটা ভালো চাকরির ব্যবস্থা হইলে তখন না হয় চিন্তা ভাবনা করবো, চাকরিটা ছাইড়া দিব। চাকরিটা করে মাস শেষে বেতন পায়, এটা দিয়ে তো আমার সংসার চলে। চিন্তা করিস না। ওরে আল্লাহ রে, যত আরো বাড়ছে, শরীর দুর্বল হয়ে গেছে, খাইতে পারতেছে না। আমি কি করবো তোর বাইরে লইয়া? হ্যাঁ, কাল সকালে তো আবার স্যারের লইয়া ফ্যাক্টরিতে যাইতে হইব। আস্তে আস্তে কেমনি ডিউটি করব? হায় হায়, স্যার তো অপেক্ষা করবো সকালবেলা। বাইরে তুই একটা কাজ কর, স্যারের ফোন দে, দিয়া ক তোর বাইরের অসুখ, সকালে ডিউটিতে যাইতে পারতো না, কইয়ে দে, নইলে তো আবার অপেক্ষা করবো। বলার কি দরকার? আমি তো কালকে বাসায় আছি, ভাইয়ের বদলে আমি যে ডিউটিটা করে দিয়ে আসি। এটা তুই কি করলি? তুই গাড়ি চালাইবি? এ তো অবাক হওয়ার কি আছে ভাবি? ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর থেকে এই গাড়ি চালায় ভাই আমার এত বড় করছে। আজকে বিসিএস পরীক্ষা দিছি, 2 চোখ ভরে স্বপ্ন দেখতেছি একটা বড় চাকরি পাবো। আর তাছাড়া কোনো কর্মের প্রতি তো আমার অশ্রদ্ধা নাই। আমার ভাই যদি গাড়ি চালাইতে পারে, আমি কেন পারবো না? ভাইরে, তোর মতো ভাই যদি দুনিয়ার প্রত্যেকটা করে একটা করে জন্মাইতো, তাহলে বড় ভাই ভাবির কোনো দুঃখ থাকতো না। দোয়া করি তোর লাগে। ভাইয়া হইতেছে আমার বাবার মতো। আমার ভাইয়ের সম্মান আমার কাছে মাথার তাজ। ভাবি, আমার ভাইয়ের কিছু হইলে আমি বাঁচবো না ভাবি। তুমি ভাইয়ের খেয়াল রাখো। কি রে বাবা? হ্যাঁ, কি হয়েছে তোর? এত রাত অব্দি জেগে আছিস, ঘুমবি না? কিছু হয়নি বাবা, এমনি ঘুম আসছিল। তুমি ঘুমানি? না। এ বাবা, ওই ওই মানে আমাদের যে পিএস, ওই ছেলেটাকে তুমি একটু ভালো করে একটু শিক্ষা দিয়ে দিও তো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা ঘুমিয়ে পড়, যা। আচ্ছা, আমি যাবো, তুমি তুমি যাও, তুমি ঘুমাও, শুয়ে পড়ো।